আজই সংসদের কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের 5 আমলার, কিন্তু তার আগে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের মুখ্য সচিব। লোকসভার সচিবালয়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বিপি গোপালিকা। দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে জানানো হবে মৌখিক আর্জি। লোকসভার সচিবালয়ের বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। আজই সংসদের কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের 5 জন আমলা। তার আগে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। প্রধান বিচারপতির কাছে মৌখিক আর্জিও জানানো হয়েছে। সংসদের কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সুপ্রিম কোর্টে গেলেন রাজ্যের মুখ্য সচিব। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্য সচিব, তার কি আর্জি? দেখো, আর্জি জানা যাচ্ছে না এখনো, যেহেতু আর্জেন্ট হিয়ারিং এর জন্য মেনশন করা হবে, আজকে ওরাল মেনশনিং চিফ জাস্টিসের কোর্টে মেনশন করা হবে। তিনি লোকসভা সেক্রেটারিয়েটের বিরুদ্ধে পিটিশন করেছেন সুপ্রিম কোর্টের কাছে, এবং 10:30টার সময় যখন চিফ জাস্টিসের কোর্ট বসবে সেখানে ওরাল মেনশনিং তার আইনজীবীরা করবেন দ্রুত শুনানির জন্য। এখন সুপ্রিম কোর্ট সেটাতে তার পিটিশন গ্রহণ করছে কি করছে না সেটা দেখার বিষয়, এবং যদি দ্রুত শুনানির জন্য আর্জি অ্যাকসেপ্ট করছে সুপ্রিম কোর্ট, তখন কখন শুনানি হবে সেটা দেখার বিষয়। কেন কি সেটা 10:30টার সময় হবে, এবং 10:30টার সময় যে 5 জন অফিসারকে ডেকে পাঠিয়েছিল প্রিভিলেজেস কমিটি সেটা বসতে চলেছে। সেখানে ভগবতী প্রসাদ গোপালিকা সহ 5 জনকে ডাকা হয়েছিল। 1 নম্বরে নাম রয়েছে ভগবতী প্রসাদ গোপালিকা, যিনি চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের, তাকে ডাকা হয়েছে। তিনি আজকে দিল্লি, খুব সম্ভবত যতদূর সূত্র মারফত আমি জানতে পেরেছি, আজকে তিনি এবং রাজীব কুমার ডিজিপি তারা কমিটির কাছে উপস্থিত হবেন না। 2 জন অফিসার পশ্চিমবঙ্গ থেকে কমিটির কাছে যাবেন কিছুক্ষণের মধ্যেই, এবং তারা বক্তব্যগুলো রাজ্যের তরফ থেকে রাখবেন। যে অভিযোগগুলো সুকান্ত মজুমদার লোকসভা সচিবালয়ের কাছে করেছিলেন এবং যেভাবে তাকে একটা হিংসা হয়েছে, আহত হয়েছিলেন, যে অভিযোগগুলো তিনি করেছেন তার জবাব তারা দেবেন। অন্যদিকে গোপালিকাকে কেন ডাকা হচ্ছে সেটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। 10:30টার সময় সুপ্রিম কোর্ট কি বলে সেটা দেখার বিষয়। ধন্যবাদ। সন্দেশখালী আবহে এবার কাকদ্বীপেও জমি দখল করার অভিযোগ উঠল। স্থানীয় শাসক দলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন একজন মহিলা। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা বেপাত্তা। জোর করে কেড়ে নেওয়া হয়েছে জমি, সেখানে নোনা জল ঢুকিয়ে তৈরি করা হয়েছে মাছের ভেড়ি। সরকারি রাস্তা কেটে জমি দখল করা হয়েছে ভেড়ির জন্য। সন্দেশখালী তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে উঠেছে এরকমই অভিযোগ। এই আবহে এবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাকদ্বীপ থানায় শাসক দলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। জমি ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বাতা দিয়ে, লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। স্থানীয় সূত্রে খবর, বুধাখালীতে বসতবাড়ি সহ 16 কাঠা জমি রয়েছে কমলা প্রধান নামে এক মহিলার। 117 নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় জমির দাম বেশ চড়া। মহিলার দাবি, স্বামীর মৃত্যুর পর পাথর প্রতিমায় বাপের বাড়িতে থাকেন। অভিযোগ, তাঁর জমিতে নজর পড়ে স্থানীয় 3 তৃণমূল নেতা গোপাল ঘোষ, সিদ্ধার্থ জানা ও গৌর জানার। প্রথমে জমি লিখে দিতে চাপ দেন তারা। রাজি না হওয়ায় রাতের অন্ধকারে জমিতে বেড়া দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। কি হুমকি দিচ্ছে, তুমি 3 দিনের ভিতরে যাবে তো যাও, না হলে আমাদের সই দিয়ে দাও, না হলে তুমি ওখানে গিয়ে বসবাস করতে পারবে না। তারপরে এসে যখন দেখি এখানে ভেরিকেট করা হয়েছে, পতাকা পোতা হয়েছে, তৃণমূলের পতাকা, তৃণমূলের লোক। আমি থাকবো, আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? এইটুকুনি জায়গা তো আমার এইখানে, আর তো কোথাও নেই আমার। শনিবার কাকদ্বীপ থানায় শাসক দলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। যদি অভিযুক্তদের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল। আজকে যেভাবে সন্দেশখালী শেখ শাহজাহানের নেতৃত্বে যেরকম সন্দেশখালীর পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে বাবলু প্রধান এবং মন্টু বাবুরা দ্বিতীয় সন্দেশখালী করার জন্য একটা বদ্ধপরিকর পরিকল্পনা মাফিক ওই 60 ঊর্ধ্ব বৃদ্ধার জমি দখল করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। যাদের নামে ওই ভদ্রমহিলা অভিযোগ করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করি, যাতে পুনরায় এই রকম কার্যকলাপ না বুধাখালী অঞ্চলে করতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনীত স্বরে আবেদন জানাচ্ছি। বুধাখালী অঞ্চলে এরকম কোনো নজির নেই যে কোনো জোর করে কারোর কোনো প্রাপ্ত জায়গা
বা চাষ জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দখল করা হয়েছে, সেরকম কিন্তু আমরা নজিনি বা এটা আমরা সমর্থন করি না। দলীয়ভাবে সেখানে পতাকা লাগিয়ে অধিগ্রহণ করা, এটা আমাদের পার্টির কিন্তু কোনো নীতির মধ্যে পড়ে না। এই কাজ কারা করেছে, কী ব্যাপারে আমরা তদন্ত করব, প্রয়োজনীয় রাজনৈতিকভাবে পদক্ষেপও নেব। পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তরা বেপাত্তা, তাদের খোঁজে তল্লাশি চলছে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।